আসসালামু আলাইকুম এভরিওয়ান। ট্যাপসপ ওরা অলরেডি ওদের ভেরিফাইড টুইটার পেজে ওরা পোস্ট করছে ইম্পর্টেন্ট আপডেট নামে 11 ঘন্টা আগে। সো এটা একটু এক্সপ্লেন করব সংক্ষিপ্ত এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন প্রথমত আর কি বলছে যে 60টা পোস্ট করছে, মানে মেন পোস্টটাকে মেনশন করে এরকমভাবে লাস্ট 60টা পোস্ট করছে দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করে দেখাবো আপনাদেরকে। জাস্ট এটার উপর ক্লিক করি, দেন হচ্ছে যে ইম্পর্টেন্ট আপডেট, উই হ্যাভ গট সাম হ্যাড অ্যান্ড রিয়েলি গুড নিউজ ফর ইউ অ্যাট দ্য সেম টাইম। মানে এই মুহূর্তে ওর আমাদের জন্য গুড নিউজও আনছে এবং খারাপ নিউজও আনছে। তো এটা একটু আমি বিস্তারিত বাংলা করেই দেখাই। সরাসরি আমি গুগলে সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট, আমরা একই সময় আপনার জন্য কিছু খারাপ এবং সত্যি ভালো খবর পেয়েছি। আমাদের দল শেয়ার টু টোকেন বিনিময় ইভেন্ট তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। মানে আমরা জানি 1 তারিখে এই টোকেন আনুমানিকভাবে লঞ্চ করার কথা ছিল, মানে এর আগে 30শে মে, তারপরে 1 জুলাই, প্রত্যেকটা ডেট চেঞ্জ করছে। সেটাই বলতেছে আপনি আশ্চর্য হতে পারে যে সম্পর্কে ভালো কি, যে এটার ভালো দিক কি আবার চেঞ্জ করছে, এটা তো খারাপ দিকই। শুধু এফইউডি এটার দ্বারা বুঝেছে মানে একটা সংক্ষিপ্ত মিনিং। তো এটা ঠিক না, মানে শুধু এফইউডি ঠিক না। তো পুরো পয়েন্ট হলো যে আপনি আসলে এটি থেকে উপকৃত হবেন। আসুন ব্যাখ্যা করা যাক। মানে এটা তো অবশ্যই এটা ভালো খবর না আমাদের জন্য। তো এটা বলছে এটা এমন কি ভালো খবর হইতে পারে, এটা আশ্চর্য খবর না। তো এটা থেকে যে আমরা উপকৃত হব দেরি হওয়ার কারণে, সে সম্পর্কে ওরা কিছু ফর্মুলা এখন বর্ণনা করবে। ওকে, নিচে আসলে দেখতে পাচ্ছেন ফর্মুলা 2 বলছে ওরা, এই যে এখানে। সো এইটাকে আমরা এখন একটু ট্রান্সলেট করে যদি দেখি, এটা পর ক্লিক করে দেন, এটা কপি করে নিচ্ছি। ওকে, জাস্ট আপনারা এইভাবে আরও বুঝতে চাইলে ভিডিওটা আমি তারপর যতটুকু পারি বোঝানোর, যে ভিডিও লং না হয় ওই দিকে খেয়াল রাখতে হবে। সো এখানে পেস্ট করে দিলাম। তারপর কি বলছে, সম্প্রতি ট্যাপসপের চারপাশে অনেক গুঞ্জন রয়েছে, মানে পুরো ভাইরাল প্রজেক্ট, বিশেষ করে টায়ার অন এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা। মানে প্রথমেই ওরা নটকয়েন যেভাবে বাইন্যান্স, বাইবিট, কুকয়েন সব জায়গায় লিস্টিং করে দিয়েছিল। সো এটা সবাই আমরা ধারণা করতেছিলাম ওরা প্রথম দিকে ভালো বড় বড় এক্সচেঞ্জ লিস্টিং করবে টায়ার অনেই। সো মানে অনেক টোকেন আছে প্রথমে সিএক্সে লিস্টিং করে, মানে ডেক্সে লিস্টিং করে, মানে যেমন ট্রাস্টর, এই যে আপনার ইউনিসোয়াপ, ওই সমস্ত প্যানকেক সোয়াপে। তারপর যে হচ্ছে এক্সচেঞ্জারে আসে, মানে সিএক্সে আসে। বাট ওরা হচ্ছে আমরা এটা সবাই ধরে নিয়েছিলাম যে প্রথমেই ওরা সিএক্সে লিস্টিং করবে। বাট তো ওইটাই বলেছে ব্যাপক হারে ড্রপ এবং আরও অনেক কিছু, এবং এতে অবাক হওয়ার কিছু নেই। প্রকল্পটি বিশ্বব্যাপী অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে, মানে পুরো বিশ্বের মধ্যে কিন্তু এটা এখন বর্তমানে ট্যাপসপ ভাইরাল, আপনারা জানেন, শীর্ষে রয়েছে 1 নম্বরে। আর এই ধরনের মনোযোগ শুধু স্ক্যামারদের নয়, মানে যেই জিনিসটা ভাইরাল হয়ে যায় ওই জিনিসটার দিকে কিন্তু স্ক্যামাররা সবসময় তাকিয়ে থাকে যে কোন সময় এটা অ্যাটাক করা যায়। এই ক্ষেত্রে কিন্তু ভালো ভালো প্রজেক্টগুলো ওদিকে মনোনিবেশ হয়ে যায়, ওয়েব3 শিল্প নেতাদেরকে আকর্ষণ করে। মানে এটা বলছে ওয়েব3 বলতে যে আমাদের ক্রিপ্টো জগতের বড় বড় এক্সচেঞ্জ করে আছে, এবং ওইগুলো হচ্ছে ওদের লিস্টিং করার জন্য কিন্তু সহজেই ওদের আকর্ষণ নিতে পারে। ওকে, আমরা এখন হচ্ছে ফর্মুলা নাম্বার 2, মানে এটা একটা গুড নিউজ দ্বারা মানে বড় বড় এক্সচেঞ্জ জন্য ওদের ডাইকেন এবং ভালো প্রাইস লিস্টের প্রাইস হয়, এই জন্য এটা দেরি করতেছে। তো এইটাও আমরা কপি করে এখানে ট্রান্সলেট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর এখানে দেখেন, এখানে লাগছে তাই সব গুজব শুধু গুজব নয়, ট্যাপসপ টিম আসলে টায়ার 1 এক্সচেঞ্জারের সাথে সক্রিয় আলোচনা রয়েছে। মানে ট্যাপসপ এখনও বড় বড় এক্সচেঞ্জারে লিস্টিং করার জন্য ওদের সাথে আলোচনা চলতেছে, ওদের টিম ওদের সাথে আলোচনা করতেছে, এবং তারা আপনাকে নিয়ে রোমাঞ্চিত। মানে প্রত্যেকটা আমাদের সম্প্রদায়, মানে ওই যে এক্সচেঞ্জারগুলা, ওরা কিন্তু ওদেরকে নিয়ে অবশ্যই একটা রোমাঞ্চিত থাকে যে এতগুলো ইউজার, যেমন নটকয়েনের সবাই কিন্তু আগ্রহের সাথে নটকয়েন লিস্টিং করছে। এটা কি তাই নয় যে আমরা অক্লান্তভাবে একসাথে কাজ করছি? মানে আমরা তো মনে করতেছি ট্যাপসপ ঘুমাইতেছে, আসলে ওদের কথা অনুযায়ী যে ওরা অক্লান্তভাবে কাজ করতেছে ভালো কিছু দেওয়ার জন্য আমাদের। ওকে, ফর্মুলা নাম্বার 4-এ কী বলছে সেটা আমরা দেখি। এখানে এটা যদি এটা ক্লিক করি, তো বলছে হাওয়েভার, মানে যাই হোক, এরকমটাই হবে কিছু। তাও এখানে ক্লিক করে দিচ্ছি, আমি পেস্ট করে দেখি। দেন এখানে বলছে যাই হোক, এই সাফল্য কিছু অসুবিধা নিয়ে আসে। মানে এই দেরি করাটা অবশ্যই ওদের জন্য কিছু অসুবিধা অবশ্যই কি করবে, মানে দিচ্ছে। মানে যেমন আমরা বারবার বলতেছি ট্যাপসপ স্ক্যাম, এটা স্বাভাবিক, কারণ এতদিন দেরি করানো আমিও বলবো যে এটা স্ক্যাম করছে, এরকম বলতে পারি। কিন্তু ওরা বলতেছে যে এই সাফল্য কিছু অসুবিধা নিয়ে আসতে পারে, মানে আমাদের এই দেরি করাটা। এই স্তরে মনোযোগের জন্য টোকেনোমিক্স এবং সঠিক লঞ্চ কৌশল সম্পর্কে আরও বিশদ কাজ প্রয়োজন। মানে ওদের টোকেনটার প্রাইস ভালো রাখার জন্য অবশ্যই একটু সময় লাগবে, এবং এই টোকেন লঞ্চ করার জন্য কৌশলগত সম্পর্কভাবে ওদের অবশ্যই সময় দিতে হবে। আর তার মানে অতিরিক্ত সময়, আর এইটার মানেই হচ্ছে মানে টোকেনে ভালো প্রাইস নেওয়া একদিনে তো, যেমন নটকয়েন কিন্তু 20 তারিখে পেমেন্ট করার কথা ছিল, এপ্রিলের 20 তারিখে পেমেন্ট করে নাই আমরা জানি। তারপরে মানে বিটকয়েনের যে ছিল আপনার কি বলে
বিটকয়েনের হালভিং ছিল, সেই হালভিং টাইমে কিন্তু লিস্টিং করার কথা ছিল, কিন্তু লিস্টিং করে নাই, কারণ মার্কেট ডাউন ছিল অনেক দিক দিয়ে খেয়াল করে। তারপর আমাদের 1 তারিখে কিন্তু মে মাসে 1 তারিখে পেমেন্ট করছে নটকয়েন। সো ওরাও ওরকমটাই দেরি করতেছে, আমরা যেটা যে এত কলা কৌশল করার জন্য ওদের সময়ের প্রয়োজন অতিরিক্ত। আসলে একটা টোকেন লঞ্চ করার ক্ষেত্রে অবশ্যই অনেক ক্লান্ত থাকে। এখন আমরা 5 নাম্বারটা পড়ে দেখি কি বলছে। ওকে, দেন এটা ট্রান্সলেট করে, তবে জেনে রাখুন যে এই সবই নিশ্চিত করার জন্য যে QA3-তে আমাদের লাঞ্চটি ন্যায্য এবং আরও গুরুত্বপূর্ণভাবে আপনারা যারা আমাদের পাশে আছেন তাদের জন্য লাভজনক হবে। তো কন্টিনিউ কাজ করার জন্য ওরা বলতেছে QA3-তে আমরা পেমেন্টটা করবো। এখন QA3 কি? QA3 হচ্ছে হলো একটা বছরকে 4 ভাগে ভাগ করা হয়, মানে কোয়ার্টার, আমরা বুঝি যে কোয়ার্টার, একটা গ্রিল খাইতে গেলে আপনার একটা কোয়ার্টার হয়, মানে 4টা ভাগ হয়। সো ওরা বলছে QA3-তে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে হলো QA1, এপ্রিল মে জুন হচ্ছে হলো QA2, তো জুলাই মাস থেকে শুরু হয়েছিল QA3, জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত QA3। তার মানে এই QA3-তে ওরা লঞ্চ করবে টোকেনটা, এটা বলতেছে। মানে এটা হচ্ছে জুলাই মাসেও হইতে পারে, জুলাই পর আগস্টের মাসেও হইতে পারে। তো এটা QA3 এটাকে বলে। এটা আরও গুরুত্বপূর্ণভাবে বোঝানোর জন্য QA3 কি এটা আমি গুগলে সার্চ করলাম। 3টা কি, যে একটা বছরের 4 ভাগ করলে যেটা অংশ আসে সেইটাই। তো যাই হোক, এইখানে এখন 6 নাম্বারটা আমরা দেখি কি বলছে। তার মানে মোটামুটি ধারণা পাইলাম ওদের এটা বড় বড় এক্সচেঞ্জার লিস্টিং করবে, তার জন্য সময় নিচ্ছে ওরা, এবং QA3-তেই ওরা এই টোকেনটা লঞ্চ করবে। তো এটা কপি করলাম, দেখা যাক আরও কি বলছে ওরা। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এই পরিবর্তন সম্পর্কে খুশি হওয়ার প্রচুর কারণ রয়েছে, এবং খুব শীঘ্রই আমরা আপনাকে আপনাদের ভবিষ্যৎ টায়ার 1 অংশীদারিত্ব এবং ড্রপ সম্পর্কে আরও বড় ধরনের খবর দিব। মানে ভবিষ্যতে আমরা নাকি ভালো সুসংবাদের জন্য ওয়েট করতেছে, বড় বড় এক্সচেঞ্জার লিস্টিং করবে, একটার পর একটা আপডেট দিবে সিরিয়াল অনুযায়ী, সেটা বলতেছে। ঠিক আছে, তারপরে কি লিখছে, এটা তো 6 নাম্বার। লাস্টটা কি বলছে? লাস্টে হয়তো তেমন কিছু বলে নাই, হয়তো বলছে যে কাজ করে দেন, এরকম কিছু একটা বলবে আমাদের। তো যাই হোক, এটা ট্রান্সলেট করে দেখি আমরা। ওকে, উই রিয়েলি ভ্যালু ইউর সাপোর্ট। আমরা সত্যি আপনার সমর্থনকে মূল্য করি এবং আমরা সত্যি আপনার প্রতিক্রিয়া শুনি, তাই মন্তব্যে শেয়ার করতে বলবেন না, মানে আমাদের কমেন্ট করতে বলছে। একসাথে আমরা উচ্চতর এবং উচ্চ স্তরে পৌঁছতে থাকবো। ঠিক আছে, আপনারা পৌঁছতে থাকেন, আমরাও আপনাকে সাপোর্ট করতে থাকি। দেখা যাক কত দূর পর্যন্ত আগান। ইউটিউব চ্যানেল খোলা বিজনেস করতেছেন, টেলিগ্রাম চ্যানেল খোলা বিজনেস করতেছেন, আমরা চাই আরও বিজনেস করে ডলার এক জায়গা করে আমাদের কিছু দেন। ঠিক আছে, তো এই হচ্ছে ভিডিও সরমর্ম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই বিজনেসে নামে পড়ছে। যাই হোক, বিজনেস করেও যদি আমাদের কিছু দিতে পারে তাও আলহামদুলিল্লাহ। ওকে, নটকয়েন কিন্তু কোনো বিজনেস ছাড়াই আমাদের পেমেন্ট করছে, এতটুকু মাথায় রাখেন। তবে মাঝে মাঝে ট্যাপসপে ধরে ট্যাপ না করলেও ওই যে একসাথে অনেক টাচ দেয়, ওই টাচগুলো কমপ্লিট করে যায়, সিনেমাটিক্স, তারপর হচ্ছে হলো ওই যে সংক্ষিপ্ত কাজগুলো থেকে কিন্তু 2 লাখ 3 লাখ টোকেন পাওয়া যায়, ওইগুলো মোটামুটি করেন। এবং কি ডেইলি যে ওই যে বুস্টার পাওয়া যায়, এই যে ট্যাপসপে আসলে আমি দেখাই দিই, ডেইলি যে বুস্টে ক্লিক করলে যে এই 3টা অন্ততপক্ষে ক্লেম করে দেন। মানে বলা যায় না, যখন দেয় তখন তো আফসোস না করতে হয়, মোটামুটি ভালো একটা পর্যায়ে টোকেন যেন থাকে। তো দিবে এটা আমরা শিওর, কারণ হচ্ছে যেহেতু ওরা কাজ করতেছে। একটা টোকেন আসলেই একটা টোকেন ভালো পর্যায়ে লিস্টিং করতে হলে সময় লাগবেই, যেটা আমি বলছিলাম নটকয়েনের ক্ষেত্রে সময় নিয়েছিল। তো এটাই স্বাভাবিক, তো করতে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।